আপনি জীবনে সব করতে পারবেন, কিন্তু ফ্রেন্ডদের সাথে যেই টাইমটা থাকবেন ওই টাইমটা যেই আনন্দতে যাবে এটা আর ফেরত আসবে না। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পানি খাচ্ছি, কারণ সকালে উঠে পানি খাওয়াটা খুবই দরকার। ঘুম থেকে উঠে জাস্ট একটু ফ্রেশ হয়ে আমি পানি খেয়ে নিচ্ছি, কারণ হলো এখন ব্রেকফাস্ট করার টাইম নাই, যেহেতু আমার বাজারে যেতে হবে সেই জন্য। সো এই যে বের হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। আমি সবসময় বাজারে যাই ফ্রেশ গরু মাংসটা কিনতে, তো যেহেতু আজকে গরু মাংস রান্না করবো তো সেই জন্য চলে আসলাম বনানী বাজারে। আসার পরে ভদ্রলোক আমার কাছে বলতেছে যে আপু আমাকে ঈদ সালামি দিলেন না, আপনার টাটকা টাটকা টাকাগুলো ফেসবুকে দেখছি, কিন্তু আপনি আমাকে ঈদ সালামি দিলেন না। আমি বললাম আল্লাহ ভাই, কত মানুষের যে ঈদ সালামি দিতে হয়েছে এই ফেসবুকের মানে টাকা দেখানোর কারণে। তারপরে চলে আসলাম এখানে লেবুর দাম, এক পিস লেবুর দাম 40 টাকা। এটা টু মাছ, অনেক বেশি দাম বাড়তেছে সবকিছুতে, মানে মাথা খারাপ করার মতো অবস্থা। বাজারে গেলে হাতে কোনো টাকাই থাকে না। কমপ্লেন করে তো আর লাভ নাই। তারপরে বাসায় চলে আসলাম। আসার পরে হলো আমি এখানে রান্না বসাচ্ছি। আমার পাশে যারা চলে আসছে, আমি বললাম যে মা, এখন মার বাসায় তোমার কাজ করার দরকার নাই, যখন বড় হবা যার বাসায় যাবা তার বাসায় কাজ করতেই হবে। সো এখন প্লিজ আমার কাছে আসার দরকার নেই রান্নাঘরে। তারপর তারা দুইজন ঝগড়া করছে, আমাকে রান্নাঘর থেকে টাইনা নিয়ে চলে আসছে। প্রথমে যারা হলো সায়ানকে একটা থাপ্পড় দিছে, প্লাস হলো একটা কামড় দিছে। সেই জন্য সায়ান এত বেশি রাগ করছে। করার পরে আমি দুইজনকে মানানোর চেষ্টা করলাম। এখন আপনাদের অনেকের মাথায় আসতে পারে আপু আপনি কিভাবে বুঝলেন? কারণ হলো সায়ান এখন টুকুটুকু করে কথা বলতে পারে আর সব কথা বলে দেয়। তো সেই জন্য এখন যারা যদি মারে তো সায়ান সত্যি কথা বলে দেয়, আবার সায়ান যদি মারে যারা তো আগে থেকে কথা বলা শিখে গেছে, যারা আগে থেকে কমপ্লেন দেওয়া স্টার্ট করতো, কিন্তু সায়ান রিসেন্টলি দেওয়া স্টার্ট করছে। তো দুইজনকে থামিয়ে হলো আমি রান্নাঘরে এসে এখানে খাবার বাড়তেছি। আমার খাবার হয়ে গেছে, আর যেহেতু অফিসে খাবার পাঠাইতে হয় তো সেই জন্য হলো তাড়াতাড়ি করে খাবার রেডি করছিলাম। আর এই টাইমটাতে আমার একটু কাজের প্রেশারটা বেশিই থাকে। তো অফিসে খাবার পাঠানোর জন্য যেহেতু আমি রেডি করছিলাম, আর সায়ান যারা আমার হেল্প করছিল তারা হেল্পের থেকে বেশি দুষ্টামি করে। যাই হোক, কি করবো, আমি তো মা, আমার সহ্য করতেই হবে। আমার মারাও সহ্য করছে আমাদের দুষ্টামি সবকিছু। তো ড্রাইভার সাহেব চলে আসলো, ড্রাইভার সাহেবরে দিয়ে দিলাম, উনি চলে গেল। জায়ানকে একবার স্কুল থেকে উঠিয়ে নিয়ে আসবে। আমি সায়ান যারা সবাই বসে গেলাম খেতে। তারপর হলো ফাইনালি জায়ান চলে আসছে স্কুল থেকে। জায়ান যখনই স্কুল থেকে আসে সায়ান হলো তার সাথে অনেক দুষ্টামি করে। তারপর হলো আমি এদিক দিয়ে রেডি হচ্ছি, কারণ আমি যাবো আজকে আমার ফ্রেন্ডদের সাথে। কেন যাচ্ছি ফ্রেন্ডদের সাথে সেটাও বলবো। তার মাঝখানে বলে এই যে সায়ান যারা দুইজনে দুষ্টামি স্টার্ট করে দিল। সায়ান এখানে হলো ভাং করে পড়ে গেল যে যারা তাকে মাইর দিচ্ছে, একদমই যারা তাকে মাইর দেয় নাই। তারপর হলো আমি যারাকে নিয়ে চলে গেলাম যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, মামা মেকআপ করি। তো যারা এই যে আমার সাথে দাঁড়িয়ে আছে, মেকআপ টেকআপ করে এই যে রেডি হয়ে গেলাম, হয়ে এই যে আমি বের হচ্ছি। তবে একটা জিনিস কি লাইফে জানেন, পুরা ঈদের টাইম আমি আমার বাচ্চাদেরকে টাইম দিয়েছি। সো আমি মুভি দেখতে পারি নাই, যেহেতু আমার ফ্রেন্ডরা মুভি দেখতে যাচ্ছে। সো ওরা আমাকে সাথে নিয়ে নিছে যে চল প্লিজ তুই মুভি দেখ, সারাক্ষণ তো বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত, সো আমাদের সাথে মুভি দেখতে। তারপর আমি বললাম ঠিক আছে আমি চলে আসবো। তো যাই হোক, এই যে স্টার্ট করে দিলাম। লাইফে জানেন ফ্রেন্ড থাকা যে কি জরুরি। আপনার যদি ফ্রেন্ড না থাকে না, আপনার লাইফে হ্যাপি মোমেন্ট বা বলেন স্যাড মোমেন্ট, ওই টাইমে ফ্রেন্ডরা যেভাবে আপনাকে সাপোর্ট দিবে পৃথিবীর কেউ আপনাকে এভাবে সাপোর্ট দিতে পারবে না। যেমন আমার এখন বাবা মা নাই, সো এখন যখন আমার কান্না করতে ইচ্ছা করে আমি আমার ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে কান্না করি। আমার ফ্রেন্ডরা আমাকে অনেক সুন্দরভাবে বুঝায়, তখন দেখা যায় আমি একটু হ্যাপিনেস আসে আমার ফেসে বা আমার মনে। সো এই যে আমরা চলে গেলাম প্রেসার কুকার মুভি দেখতে। আই ডোন্ট নো কার কিরকম লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। পুরা রিয়েলিস্টিক একটা মুভি দেখিয়েছে। আমাদের লাইফে সবাই সবার মতো করে লাইফ লিড করি, সবাই সবার একটা ক্যারেক্টার নিয়ে লাইফ লিড করি। সো এটা পুরা রিয়েলিস্টিক একটা মুভি ছিল। সো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।